প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক যে ডিপ্লোমা প্রকৌশলীতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি। আপনারা যে সরকার কর্তৃক যে কমিটি প্রদান করা হয়েছে, দুইটি কমিটি, একটি হচ্ছে ওয়ার্কিং কমিটি আর একটা হচ্ছে কার্যনির্বাহী কমিটি। সেখানে লক্ষ্য করলে দেখবেন যে ডিপ্লোমা প্রকৌশলীরা মানে বৈষম্য শিকার, সেখানে ডিপ্লোমা প্রকৌশলীতে কম রাখা হয়েছে এবং আমরা এই কমিটিকে বর্জন করলাম। ডিপ্লোমা প্রকৌশলীরা সবসময় মাঠ পর্যায়ে কাজ করে আসতেছে, কিন্তু প্রকৌশল অধিকার আন্দোলন চাচ্ছে যে তারা সেই জায়গাটা দখল করবে। আমরা কি আমাদের মুখের রুজি রুটি অন্য কাউকে দিব? রাষ্ট্রের একটা মীমাংসিত জিনিস নিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, রাষ্ট্রকে জিম্মি করে তাদের তাদের দাবি সমূহ আদায় করার চেষ্টা করতেছে। আমরা এর প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করতেছি। আমরা কিছুদিন আগে দেখেছি বুয়েট যখন শাহবাগ অবরোধ করেছিল তখন প্রত্যেক জনের মাথায় একটা একটা করে ছাতা ছিল। তারা কি গণপ্রকৌশলী হওয়ার যোগ্য? মাঠে কি কখনো ছাতা নিয়ে কাজ করা যায়? মাঠে যদি ছাতা নিয়ে যেতে হয় তাহলে তার দ্বারা কিরকম কাজ সম্পাদন হবে আমার প্রশ্ন থেকে গেল। তারপরে আমাদের যে রাষ্ট্রের যে মীমাংসিত বিষয়টি, ওই মীমাংসিত বিষয়টিকে তারা আবারও আন্দোলন অবরোধ করে জনগণকে জিম্মি করে, রাষ্ট্রকে জিম্মি করে তারা হচ্ছে এই যে 3 দফা অযৌক্তিক দাবি, সেই 3 দফা অযৌক্তিক দাবি তারা হচ্ছে রাষ্ট্র থেকে আদায় করে নিতে চায়। আমরা এখানে বলতে চাই, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা সব সময় আমরা জনগণের জন্য কাজ করেছি, আমরা রাষ্ট্রের জন্য কাজ করেছি। আমরা 60% প্র্যাকটিক্যাল কাজ শিখে আমরা সেটা হচ্ছে যে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদটি একমাত্র ডিপ্লোমাদের সিলেবাসের আদলে তৈরি করা হয়েছে, যেখানে তারা আসতে চায়। আমি বলবো তারা এখানে এসে কি কাজ সম্পাদন করবেন। আর তাছাড়া আমরা জানি প্রত্যেকটা পদেরই একটা বিন্যাস রয়েছে, সেক্ষেত্রে তারা যদি আমাদের এই পদে আসতে চায় তাহলে এক্ষেত্রে পদের একটা ব্যত্যয় ঘটবে। আমাদের যে নির্দেশনা বা কর্মসূচিগুলো আসে এগুলো কেন্দ্র থেকে নির্দেশিত হয়। সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি, আমাদের দাবি দফা যদি মেনে না হয় তাহলে আমরা এরপর থেকে আরো কঠিনতর কর্মসূচিতে যাব এবং কেন্দ্র থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হবে আমরা সেটা মেনে নেব।